ক্বালা ইয়া বুনাইয়া, ওগো আমার কলিজার টুকরা ছেলে সব শুনে নাও। লা তাকসুসু রুয়াকা, খবরদার তুমি স্বপ্নের কথা কাউকে বলো না। ইউসুফ নবী বলেন, আব্বা আমি স্বপ্নের কথা আমি কারো সামনে বলবো না। হযরত ইয়াকুব নবী বলেন, আলা ইখওয়াতিকা, ওরে ইউসুফ এমনকি তোমার আপন মাত্র ভাইদের সামনে তুমি আলোচনা করবে না। আলা ইখওয়াতিকা, এই ইউসুফ তোমার ভাইদের সামনে বলবা না। ইউসুফ নবী আলাইহিস সালাম কথাটা বাপজি কাজ করলো, ডাক দিয়ে বলেছিলেন, আব্বা আমাদের মা দুটো কিন্তু বাপ তো আপনি আমাদের একজন। ওগো আব্বাজান আপনি কেন স্বপ্নের কথাটা বলতে বারণ করেছেন বলার? হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ফায়াকিদু লাকা কাইদা, ওগো আমার ছেলে ইউসুফ তোমার ভাইয়েরা চক্রান্তকারী মতো চক্রান্ত করবে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ইয়াকুব নবী বললেন, বাবা ইউসুফ নিশ্চয় শয়তান প্রকাশ্য মানুষের দুশমন। বলা ইউসুফ এই স্বপ্নের কথা তোমার নিজের ভাইদের সামনে বলবো না। ইউসুফ বললেন, আব্বা আমি বলবো না। কিন্তু 11টা তারা আর চাঁদ সূর্য কেন সেজদা করলো মানে বলে দেন, ওরা আসার কারণ কি? ইয়াকুব নবী বললেন, তোমার হে ইউসুফ তোমরা টোটাল ভাই কটা? বলে আমরা টোটাল ভাই হচ্ছি 12টা। বলে তোমাকে বাদ দিলে? বলে আমাকে বাদ দিলে 11টা। তারা কটা এসেছিল? বলে 11টা। বলে ইউসুফ তোমার 11টা ভাই তোমার আনুগত্য স্বীকার করবে, বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী মুচকি মুচকি হাসছে যে আমার ভাইয়েরা আমার কথা অনুযায়ী চলবে? বলে হ্যাঁ। বলে আব্বা চাঁদ সূর্য মানে? বলে চাঁদ হচ্ছে তোমার মা আর সূর্য হচ্ছে আমি তোমার আব্বা। বলে ইউসুফ এমন একটা সময় আসবে সেদিন তোমার আব্বা মাও তোমার কথা মোতাবেক চলবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী বলেন, আব্বা ব্যাপারটা কি যে সবাই আমার কথা অনুযায়ী চলবে? ইয়াকুব নবী বললেন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ সম্মানের অধিকারী করবে। তাজকিরাতুল বাবজি আম্বিয়ায় আরো বাবজি কিছু কিছু তাফসীরে পাওয়া যায়। ইয়াকুব নবী বললেন, তোমার বাপ দাদার মতো তোমাকেও নবুয়ত দান করবে। বলে তাই? বলে হ্যাঁ। ইউসুফ নবী বলেন, আব্বা আমি আর কাউকে বলবো না। ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। তার ভাই সুমন যে কথাটা শুনলো ইউসুফ মোটি টের পেল না। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালামের ছেলে সুমন, তারা যে এক মায়ের 10টা ভাই ছিল, তারা সকলেই বাপজি মিটিং ডাকলো। ওরা বলল, ভাই আমরা এক মায়ের যে 10টা ভাই একত্রিত হই। বলে কেন? বলে খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। আলোচনায় বসলো। সেখানে ইউসুফের ছোট ভাই বনিয়ামিনও ছিল। বলল, ভাই বনিয়ামিনকে তুলে দাও। ওর ভাইকে তুলে দেওয়া হলো। বনিয়ামিন ইউসুফ যদি ছোট হয় তার চেয়েও বাপজি 3 বছরও ছোট বনিয়ামিন, তাহলে আরো ছোট উনি অত গুরুত্ব দিলেন না, চলে গেলেন। ইয়াকুব নবী আলাইহিস সালামের ছেলে সুমন ডাক দিয়ে বলল, ভাই আজকে রাত্রিবেলায় ইউসুফ স্বপ্ন দেখেছে। বলে কি স্বপ্ন? বলে আমি দেখেছি আব্বার কাছে গিয়ে আলোচনা করছিল ইউসুফ নাকি উচ্চ সম্মানের অধিকারী হবে, ইউসুফ নাকি নবী হবে। ইউসুফের কথা শোনার পরে তার বড় ভাই যে বাপজি ইয়াহুদ ছিল, সেই ব্যক্তি, কথা কম বলি ভাই, কথাটা কম বলি, ইউসুফ আলাইহিস সালাম
যে নবী হবে বাপজি, এই কথাটা শোনার পর তার বড় ভাই ইয়াহুদ সে ডাক দিয়ে বলল, ভাই এটা তো আমাদের আনন্দের বিষয়, আমাদের ভাই যদি নবী হয় অসুবিধা নাই তো, আমাদের মা দুটো বাপ তো একটাই। সুমন বলল, ভাই আমরা সংখ্যা বেশি না ইউসুফরা সংখ্যা বেশি? বলে আমরা। বলে ওরা কম? বলে হ্যাঁ। বলে আমরা এতগুলো ভাই হওয়ার পরে আমরা কেউ নবী হতে পারবো না? শয়তানে যখন মানুষকে ধরে, শয়তানে যখন মানুষকে অসহসা দেয়, সে বাপজি সবকিছু ভুলে যায়। সে শয়তানের কথাটাকে বাপজি সে প্রাধান্য বেশি দেয়। ক্ষতি যখন হয়ে যায় তখন বাপজি সে বলে যে আমার ভুল হয়ে গেছে। শয়তান তাদেরকে এমনই যুক্তি দিয়েছে। সুমন খুব ক্রিটিক্যাল ছিল। সে বলল, ভাই আমরা দেখেছি আব্বাজান সবচেয়ে ইউসুফকে বেশি ভালোবাসে। আর আরেকটা বিষয় লক্ষ্য করেছে, বলে কি? বলে আমাদের গ্রামের ছোট বড় সবাই ইউসুফকে ভালোবাসে। আমাদেরকে কেউ দেখতে পারে না, আর প্রতিদিন আমাদের যে কোনো একটা ভাইয়ের বিরুদ্ধে আব্বার কাছে নালিশ জানায় লোকে, আর ইউসুফের সব প্রশংসা করে। আমরা যদি ইউসুফকে যদি উকতুলু ইউসুফা আবিতরাহুহু আরজা ইয়াকুলু লাকুম আজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, সব কোরআন শরীফে এসেছে। ইউসুফের ভাইয়েরা বলল, ওই সুমন ভাইটা, যে আমরা যদি ইউসুফকে যদি উকতুলু জবাই করে দিতে পারি, তাহলে ইউসুফের উপর যে ভালোবাসা ছিল আব্বা, সে মহব্বত ভালোবাসাটা আমাদের দিকে চলে আসবে। ওরা বলল, ভাই ইউসুফকে যে জবাই করব বলছো, এটা মুখে বলা যতটা সহজ, বাস্তবে পরিণত করা অত সহজ নয়। বলে কেন? বলে আব্বাজানকে দেখেছি, আব্বাজান ইউসুফকে একটি বেলাও চোখের আড়াল হতে দেয় না। বলুন সুবহানাল্লাহ, এত ভালোবাসে। বলে তা জানি, ইউসুফ কোনোদিন মাঠে যায়নি। বলে না। ওগামার ভাইরা, আজ যদি আমরা ইউসুফকে একটু ডেকে পার্সোনাল আড়ালে নিয়ে গিয়ে যদি আমরা বলি যে ভাই ইউসুফ তুমি যদি একদিন মাঠে যাও, একদিন মাঠে গেলে মাঠের বাতাস, মাঠে একদিন তুমি বাতাস খেলে তোমার শরীর স্বাস্থ্য ভালো হবে, বাড়িতে থাকলে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, ভাই মাঠে খেলাধুলা করি, আমরা ইউসুফকে কিছু মাঠের লোভ লালসা দেখাবো, ইউসুফ চলে যাবে। আমরা ইউসুফকে ছলে বলে কৌশলে মাঠে নিয়ে যেতে পারলি আমরা হত্যা করতে পারবো। এরা অলরেডি 10টা ভাই বাপজি তারা একই মত হয়ে গেল। ইউসুফ নবী আলাইহিস সালামকে আড়ালে ডেকে নিয়ে গেল, তাকে মাঠের লোভ লালসা দেখালো। ইউসুফ বাচ্চা ছেলে, তাদের চক্রান্তর জাল বুঝতে পারেনি। ওরা যে মারবে এটা মুঠির টের পায়নি। ডাক দিয়ে বললো, আমার ভাইয়েরা, আমার আব্বা তোমাকে যেতে দিবে না। বলে তুমি এখনই গিয়ে আব্বার কাছে অনুমতি চাও, যদি আব্বা না দেয়, অনুমতি যেতে না দিলে তাহলে তুমি কান্না শুরু করবা, বাকিটা আমরা দেখে নেব। ইউসুফ নবী তার ভাইদের চক্রান্ত বুঝতে না পেরে নিজের আব্বা ইয়াকুব নবীর কাছে গিয়ে বলেন, আব্বা আমি আজকে ভাইদের সাথে মাঠে ছাগল চড়াতে যাব। ইয়াকুব নবী বলল, বাবা আমি তোমাকে যেতে দেব না। বাবা ইউসুফ, তোমায় একটি বেলা চোখের আড়াল করে আমি রাখতে পারি না তোমাকে, আমি তোমাকে বড্ড ভালোবাসি। ইয়াকুব নবীর ছেলে ইউসুফ তিনি কাঁদতে লাগলেন। ইউসুফের 10টা ভাই তারা পাঁচিলের আড়ালে বাপটি দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কান লাগিয়ে শুনছিল কখন ইউসুফ নবীর গলার কান্নার আওয়াজ ভেসে আসে। ইউসুফের ভাইয়েরাও অজানার ভান করে বলেছিল, আব্বাজান আমাদের সিনের ছোট ভাই কেন কান্না করেছে আপনি একটু খুলে বলেন। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, বাবা হঠাৎ করে আমার ইউসুফ ছেলে মাঠে যাব বলেছে তোমাদের সাথে ছাগল চড়াতে। ওরে আমার ছেলেরা, একটু দয়া করে আমার ছেলে ইউসুফকে তোমরা একটু বোঝাও যেন মাঠে যেন না যায়। ইউসুফের আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালাম বুঝতে পারলেন না যে ইউসুফের ভাইয়েরা তারাই বাপ নিয়ে যুক্তি দিয়েছে মাঠে যাওয়ার।
হযরত ইয়াকুব নবীর ছেলেরা ডাক দিয়ে বলেছিল, আব্বা ইউসুফ ভাই যদি মাঠে যেতে চায় আপনি বাধা দিবেন না, আজকের মতো আপনি যাওয়ার অনুমতি দিয়ে দেন। হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিল, বেটা আমার ছেলে ইউসুফকে যদি তোমরা মাঠে নিয়ে যাও, ইউসুফ ক্ষুধা সহ্য করতে পারে না, ঘন ঘন খাবার খেতে চায়। ওগো আমার ছেলেরা, আমার ইউসুফকে তোমরা ঘন ঘন খাবার দিতে পারবে না, মাঠে তোমাদের কাছে খাবার থাকবে না, আমার ইউসুফকে তোমরা নিয়ে যেও না। ইউসুফ ভাইয়ের ছেলেরা না ইউসুফের বাপ যে ভাইয়েরাও তারা সবাই মিলে ডাক দিয়ে বলেছিল, আব্বা আমাদের ছোট ভাই ইউসুফ যদি মাঠে নিয়ে যায়, ইউসুফকে যদি ক্ষুধা লাগে ভোগ লাগে, আমরা দুম্বার দুধ দহন করে নিয়ে আমাদের ছোট ভাই ইউসুফকে খেতে দেব, এতে আমার ইউসুফ ভাইয়ের ক্ষুধা নিবারণ হবে। বলুন সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিল, বেটা ইউসুফকে যদি ক্ষুধা লাগলে দুধ দহন করে দিবা দুম্বার, বলে তা মেনে নিলাও। ওগো আমার ছেলেরাও, ইউসুফকে রৌদ্র লাগবে, ইউসুফ রৌদ্রে থাকতে পারে না, আমার ইউসুফ ছেলেকে রৌদ্রে নিয়ে যেও না, মাঠে নিয়ে যেও না। ইউসুফের ভাইয়েরাও তারা ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনি চিন্তিত হবেন না, ইউসুফ ভাইকে মাঠে নিয়ে যাওয়ার পর যদি আকাশের যদি রৌদ্র সূর্যের তাপ যদি আমার ভাই ইউসুফের গায়ে যদি লেগে যায়, ওগো আমার আব্বা আমরা খোরমা গাছের তাজ বানাবো, বানিয়ে আমাদের ছোট ভাই ইউসুফের মাথা দিয়ে দেব, আর সূর্যের তাপ লাগবে না। হযরত ইয়াকুব নবী বাপজি তার মনের বাসনা যেন না নিয়ে যায়, যতটাই বাপজি কথা বলতে যায় ওই কথার পরিপ্রেক্ষিতে ইউসুফের বাপজি ভাইয়েরাও সব বাপজি তারা উপযুক্ত দলিল খাড়া করে দিয়ে বাপজি তার কথাটা কেটে দেয়। হযরত ইয়াকুব নবী লাস্টি বানে বললেন, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেন, ওগো আমার ছেলেরা, আমার ইউসুফকে ভোগ লাগলে দুম্বার দুধ দহন করে দেবা মানলাও, ইউসুফকে রৌদ্র লাগলে খুরমা পাতার তাজ বানিয়ে দেবা ওটা আমি মানলাও। ওরে আমার ছেলেরা, ইউসুফকে নিয়ে হয়তো তোমরাও খেলাধুলা করতে যাবা, ইউসুফ যদি খেলাধুলা না করে, ইউসুফ থেকে হয়তো তোমরা খেলাধুলা করতে করতে তোমরা খেলাধুলায় পাগল হয়ে থাকবা, ওয়া আনতুম আনহু গাফিলুন, তোমরা ইউসুফ থেকে হয়তো তোমরা দূরে থাকবা, ইউসুফের দিকে যখন গুরুত্ব দিবা না, আইয়াকুলাহু যিবু ওয়া খাফু, আমার ভয় হতেছে ইউসুফকে হয়তো জঙ্গলের নেকড়ে বাঘ এসে খেয়ে নেবে। রাষ্ট্রপতি কথাগুলো যেন না দিয়ে যায়। হযরত ইউসুফের বাপজি ভাইয়েরাও ইয়াকুব নবী আলাইহিস সালামের কথা শোনার পর তারা সকলে বলেছিল, ক্বালু সবাই মিলে তারা বলেছিল, লাইন আকালাহু যিবু, ওগো আমার আব্বা জান আপনি কান্না করবেন না, আপনি ভয় পাবেন না। ক্বালু লাইন আকালাহু যিবু, সত্যিকারে যদি আমাদের ছোট ভাই ইউসুফকে যদি নেকড়া বাঘে যদি খেয়ে নেয়, আইয়াকুলাহু যিবু, যদি ইউসুফকে যদি বাঘে যদি খেয়ে নেয়, ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযান লাখাসিরুন, ওগো আব্বা জান আমরা সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। ওগো আব্বা জান আমাদের ছোট ভাই ইউসুফকে মাঠে নিয়ে গেলেও আমরা 10টা ভাই গল করে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকলে জঙ্গলের একটা বাঘ কেন 10টা বাঘ এসে আমাদের কাছ থেকে আমাদের ছোট ভাই ইউসুফকে কেড়ে নিতে পারবে না। ইয়াকুব নবী দেখলেন উপায় নেই, এরা নিয়ে যাবে, আর ইউসুফ কান্না বন্ধ করেনি, সে কান্না করছে যাওয়ার জন্য। ইয়াকুব নবী বললেন, বাবা আমার ইউসুফকে নিয়ে যাও, কিন্তু আমার ভয় হইতেছে ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নেবে। তোমরা লক্ষ্য রেখে জানো ইউসুফকে বাঘে যেন হামচা যেন না দিতে পারে, ইউসুফকে যেন না খায়, একটু ভালো করে লক্ষ্য রাখবা তোমরা 10টা ভাই। বলে আব্বা আপনি কোনো চিন্তা করবেন না,
আমরা পুরোভাবে আমরা চেষ্টা করবো ইউসুফকে জঙ্গলের বাঘ কেউ খেতে পারবে না। ইয়াকুব নবী শুধু বলেন বাবা নিয়ে যাও, যাহাতে অনুমতি দিয়েছে। ইউসুফের বড় ভাই ইয়াহুদ বলে নাম ছিল। ইয়াহুদ ভাইটা এসে ইউসুফকে বাপজি কোলে তুলে নিল। কোলে তুলে নিয়ে চুমা দিতে শুরু করে দিল। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ইউসুফের সুমন বলে ভাইটাও ইয়াহুদের কাছ থেকে বলে বড় ভাই আমাকে দিয়ে দাও। এইভাবে বাবা এক না দুই না ইউসুফের 10টা ভাই পর পর বাপজি এক এক ভাই বাপজি ইউসুফকে কেড়ে নিয়ে তারা চুমা দেয়। ইয়াকুব নবী আলাইহিস সালাম দরজা থেকে তাকে দেখলেন আমার ছেলেরাও ইউসুফকে যেভাবে চুমা দিতে দিতে নিয়ে যাচ্ছে জঙ্গলে মাঠের দিকে, আমার মনে হয় জঙ্গলের 100টা বাঘ এসে কেড়ে নিতে পারবে না। ইউসুফ নবী আলাইহিস সালামকে একেবারে বাবা জঙ্গলে নিয়ে যখন তারা প্রবেশ করল, হযরত ইউসুফের ভাইরা পেছন দিকে তাকে দেখে নিজের আব্বাকে দেখতে পাওয়া যায় না। ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনিও দেখতে পান না, চোখের আড়াল হয়ে গেল। ইউসুফের ভাইরা ইউসুফের পা দুখানা ধরে বাপজি টান মেরে জমিনে ছড়ে ফেলে দিল। ইউসুফ বাচ্চা ছেলে দাঁড়াস করে মাটিতে পড়ে গেলেন। ইউসুফের বাপজি মুখটা ফেটে বাপজি রক্ত বেরোতে শুরু হয়ে গেল। ইউসুফের কপালটা ফেটে গেল, ইউসুফের পায়ে লাগলো। ইউসুফ নবী আলাইহিস সালাম চিৎকার করে বলেছিল ওগো আমার ভাইরা হঠাৎ করে কেন তোমরা আমাকে ঘাট থেকে কেন তোমরা জমিনে ছুড়ে ফেলে দিলে বলো। ইউসুফ নবী আলাইহিস সালাম বাপজি চিৎকার করে কান্না শুরু করে দিলেন। ইউসুফের ভাইরাও কেউ বাপজি পেছন দিকে ঘুরে তাকালো না, সবাই মিলে 10টা ভাই তারা ইউসুফকে টানো মেরে ছুড়ে ফেলে দিয়াও আরো তারা গভীর জঙ্গলে তারা প্রবেশ করল। হযরত ইউসুফ বাপজি দৌড়ে তাদের সাথ ধরতে পারলো না। ওই জায়গায় গাছের গুড়িতে ফাঁকা জায়গা ইউসুফ নবী বাপজি দাঁড়িয়ে গেলেন। ইউসুফ মনে মনে ভাবলেন আমার ভাইয়েরাও জঙ্গল থেকে ফিরে আসার পথে আমাকে নিয়ে যাবে। ইউসুফের ভাইয়েরা কেন ইউসুফকে মারলো ইউসুফ তো জানতে পারলো না। ইউসুফের ভাইয়েরাও বেশ কিছুক্ষণ পর গভীর জঙ্গল থেকে বাবা কাটাওয়ালা ডাল তাফসীরে মারিফুল কোরআনে পাওয়া যায়। ইউসুফের 10টা ভাই 10টা বাপজি ভাই তারা 10টা ডাল তারা ভেঙে নিয়ে এসেছিল। এক একটা ভাইয়ের কাছে একটা করে বাপজি ডাল ছিল। ওই ডালটার গোড়া থেকে আগা পর্যন্ত বেউচিন গাছের মতো বাপজি কাটা ছিল, আঙুল সমান সমান কাটাতে ছাওয়ানো ছিল। ইউসুফের ভাইরা এসে ইউসুফকে বাপজি গোল করে ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে গেল। ইউসুফ নবী ডাক দিয়ে বলেছিল ভাই তোমরা কি ব্যাপার আমাকে গোল করে কেন ঘেরাও করে দাঁড়ালে বলো। ওগো আমার ভাইয়েরা এত ভালোবাসো তোমরা আমাকে যে টান মেরে জমিনে ছুড়ে ফেলে দিলাম, এই দেখো মুখ দিয়ে রক্ত বেরোতে লেগেছে, কপালটা ফেটে গিয়েছে ভাই, পায়ের হাঁটুতে লেগেছে ভাই, আর হাঁটতে পারি না। ওরে আমার ভাইয়েরা কেন তোমরা জঙ্গলে দৌড়ে চলে গেলে আমাকে ফেলে দিয়ে বলো। ইউসুফের ভাইয়েরা কেউ কথা বলে নাই, চোখগুলো মোটা মোটা হয়ে গিয়েছে। ও বাপজি ভাইয়েরাও মানুষ মানুষকে যখন জবাই করতে যায় একেবারে মেরে ফেলবো বলে সিদ্ধান্ত নেয়, যে মানুষটাকে বাপজি মারবে যারা মারবে তাদের চেহারার বাপজি দৃষ্টা তাকানো বাপজি ভালো লাগে না, তাদের সেই সময় চেহারাটা বাপজি ভয়ঙ্কর রূপ ধরে যায়, কারণ তাদের দিনটা বাপজি পাথরের মতো হয়ে যায়। ডাক দিয়ে বলেছিল ইউসুফ আমার ভাইয়েরাও অমন করে কেন তোমরা আমার দিকে তাকাও বলো। ইউসুফের ভাইয়েরাও চোখগুলো মোটা মোটা করে তাকিয়েছিল। হঠাৎ করে বলেছিল ইউসুফ ভাই তুই কেমন করে নবী হবে সেটা আমরাও দেখতে চাই। ইউসুফ নবী বলেন ভাই নবী বলে আমি বুঝতে পারলাম না। সুমন বলল ভাই গতকালকে রাত্রির বেলা স্বপ্ন দেখেছিস বলে হ্যাঁ। বলে ভাইকে স্বপ্নের কথা আমি আব্বাকে ছাড়া কাউকে বলি নাই, তোমরা কেমন করে জানতে পারলে। সুমন বলল ভাই
তুই যখন আব্বার কাছে বলছিলি আমি আড়াল থেকে কথাগুলো শুনতেছিলাম, সব মানে শুনে নিয়েছি রে ভাই। আমরা তোকে হত্যা করব বলে চলো বলো কৌশল মাঠে নিয়ে এসেছে, তোকে কাটাওয়ালা ডাল দিয়ে পিটাই করতে করতে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব। এসব বলেছিলেন ভাই আমি ভুল করেছি, স্বপ্নের কথাটা আব্বাকে বলে। ওগো আমার ভাইয়েরা, তোমরা আমাকে আব্বার কাছে নিয়ে চলো, আমি আব্বাকে গিয়ে বলবো আব্বা যান আপনি আমার নামটা যেন আল্লাহ কেটে দেয়, আপনি দোয়া করেন তোমাদের 10টা ভাইয়ের মধ্যে যে কোনো একটা ভাইকে যেন আল্লাহ করে দেয়, সেই দোয়া করতে বলবো আব্বাকে। ইউসুফের ভাইয়েরা শুনলো না। সুমন বিলা ভাইটি বাপজি দৌড়ে গিয়ে ইউসুফের বাপজি পায়ে ডালটা মেরে দিল, আর একটা ভাই বাপজি ইউসুফের মুখের ওপর কাটাল ডালটা সপাং করে মেরে দিল। কাটাগুলো বাপজি দেহতে বাপজি নাকে মুখে ঢুকতে লাগলো। ইউসুফের বাপজি চামড়া ফুটো হয়ে রক্ত বেরোতে লাগে। ইউসুফের 9টা ভাই ইয়াহুদ বলে বাপজি বড় ভাইটা ছিল, ওই ভাইটা কাটাওয়ালা ডাল নিয়ে দাঁড়িয়েছিল, তিনি তো মারেন নাই, তাফসীরে লেখা আছে। ইউসুফের বড় ভাই ইয়াহুদ বাদ দিয়ে 9টা ভাই ইউসুফের ভাইয়েরা কাটাওয়ালা ডাল দিয়ে বাপজি তারা ধারাবাহিক ভাবে মারতে শুরু করে দিল রে বাবা। ইউসুফ নবী আলাইহিস সালাম একবার তার ভাইদের পা দুখানা জুড়ে ধরে আর বলে, ওগো আমার ভাইরা আমি তোমাদের কোনো অন্যায় করি না গো ভাই, শুধু একটাই অপরাধ, স্বপ্নের কথাটা বলাও। ওগো আমার ভাইরা আর বেরোলা আমি সহ্য করতে পারি নাই। ইউসুফের ভাইদের দিলে বাপজি রহম হলো না। পা যখন ধরতে যায় ইউসুফের অন্য ভাইয়েরাও পায়ের ঝাটকা মেরে বাপজি ইউসুফকে আবার ফেলে দেয়। ইউসুফ নবী দেখলেন বড় ভাই মারে নাই। ইউসুফ নবী হামা গুড়ে দিতে 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 বাবা বড় ভাই আমাদের পা দোকানা ধরে বলেছিল, ওগো বড় ভাই তোমার ভাইয়েরা আমাকে নির্মম ভাবে মারতেছে, শুনে নাও আমি এই মার সহ্য করতে পারি নাই ভাই। দেখো আমার দেহ থেকে রক্ত বেরোতেছে, এমনকি জায়গাটা পর্যন্ত লাল হতে লেগেছে। ওগো আমার ভাইয়েরা আমি তোমাদের ছোট ভাই ইউসুফ, তোমরা আমাকে এত ভালোবাসতে আর আজকে তোমরা এইভাবে মারছো ভাই। তুমি বড় ভাই তুমি তো মারো নাই, আমার মনে হয় তুমি বারণ করলে তোমার কথাগুলো শুনবে। ইউসুফ নবীর বড় ভাই উনি বাপজি মনে মনে চিন্তা করো না, হারে আমার ছোট ভাই ইউসুফ তো কোনো অন্যায় করে নাই, অন্যায় করেছে আমরা শুধু পদ নেওয়ার জন্য, আমরা যেন নবী হব বলে আমার ছোট ভাই ইউসুফকে আমরা চক্রান্ত করে নিয়ে এসে আমরা অন্যায় করে মারতেছি। হযরত ইয়াকুব মনে মনে চিন্তা করলাম আমরা তো যে কোনো সাধারণ লোকের সন্তান নয়, আমরা একজন বিখ্যাত নবীর বেটা। আমার আব্বা বলেছেন কোন মানুষকে অন্যায় করে যদি হত্যা করা হয়, যারা হত্যা করবে তারা মৃত্যুর উপর ভাবছে তারা সকলেই ভাবছে জাহান্নামে চলে যাবে, আর যে ব্যক্তিকে বিনা দোষে ভাবছে হত্যা করবে ওই ব্যক্তি ভাবছে মৃত্যুর পর নিশ্চয় আল্লাহ তার গুনাহ যদি হয়ে থাকে আল্লাহ ক্ষমা করে দিয়ে হয়তো ভাবছি মুসলিম হলে আল্লাহর উপর ঈমান থাকলে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। হযরত ইউসুফের ভাইয়েরা ডাক দিয়ে বলেছিল, ভাইয়েরা আমরা ইউসুফ ভাইকে যদি হত্যা করে দিই তাহলে আমরা সকলে হত্যাকারী হয়ে যাব, আমরা মৃত্যুর পর জাহান্নামে চলে যাব। ওগো আমার ভাইয়েরা আমাদের একটাই উদ্দেশ্য, ইউসুফ ভাইকে আমার আব্বার কাছ থেকে চোখের আড়াল করা, এটাই তো, এর বাইরে তো কিছু নেই। বলে ভাই ওটাই থেকে না মেরে ফেলে তো আড়াল করা যাচ্ছে না। হযরত ইউসুফের ভাইরা ডাক দিয়ে বলেছিল, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুল ইউসুফা ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বা'দু সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। ইউসুফের বড় ভাই ডাক দিয়ে বলেছিল, আমার ছোট ভাইরা শুনে নাও, আমার ছোট ভাই ইউসুফকে লা তাকতুল ইউসুফা, ইউসুফকে জবাই করব না, ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি। ওগো আমার ভাইরা জঙ্গলে দেখো কোন ইদারা দেখতে পাওয়া যায় কিনা? আরবিতে বাপজি ইদারাকে কুয়াকে বাপজি জুব্বুন বলা হয়।
হযরত ইউসুফের বড় ভাই ইয়াহুদ তিনি বলেন ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, যদি আমরা ইদারা দেখতে পাই ইউসুফকে আমরা ইদারায় ফেলে দেব। ইয়ালতাকিতুহু বা'দু সাইয়ারাতি কুনতুম ফাইলিন, ওগো আমার ভাইয়েরা, যদি ইউসুফকে ইদারায় ফেলে দেওয়া হয়, ইউসুফকে ইদারায় ফেলে দিলাম, যে ইদারায় ফেলবো ইদারায় যদি পানি থাকে, পানি থাকলে এসব পানি খেয়ে খেয়ে মারা যাবে। আর যদি পানি না থাকে ওই ইদারায় সাপ বিচ্ছু থাকবে, এসবকে দংশন করে দেবে। ওরে আমার ভাইয়েরা শুনে নাও, সাপ বিচ্ছু যদি না থাকে ইউসুফ ওই ইদারায় পড়ে থাকবে, আমরা উঠাবো না, ইউসুফ না খেয়ে খেয়ে শুকে শুকে মারা যাবে। শুনে নাও, যদি তা না হয় ইয়ালতাকিতুহু বা'দু সাইয়ারাতি কুনতুম ফাইলিন, ওগো আমার ভাইয়েরা, এটা মিশরের দেশের লোকেরা কেনান শহরের জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা আছে বলে, হ্যাঁ এই রাস্তা দিয়ে মিশরের লোকেরা তারা ব্যবসা করে যাতায়াত করে, এটাই তাদের মিশর লোকের যাওয়ার রাস্তা। ওগো আমার ভাইয়েরা, আমার মনে হয় মিশরের লোকেরা যদি ইউসুফকে দেখতে পায় ইদারা আছে, তাহলে তারা ইদারা থেকে ইউসুফকে তুলে নিয়ে চলে গেলে মিশরে, আর কোনোদিন আব্বার কাছে সে আসতেও পারবে না। আর আব্বাজান বলেছিল ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নেবে। এই কথাটা থেকে আমরা একটা মিথ্যা কথা আমি সাজিয়েছি। বলে কি? বলে আব্বাকে গিয়ে বলবো ইউসুফের শরীর থেকে জামাটা খুলে নিয়ে গিয়ে। আমাদের কাছে প্রায় 200-র উপরে দুম্বার ছাগল রয়েছে। আব্বা কোনোদিন আমাদেরকে বলে না যে কটা ছাগল নিয়ে গেলে আর কটা নিয়ে আসলে, হিসাব নাই না। এই 200টা ছাগলের মধ্যে থেকে একটা পাতলা দুবলা ছাগলকে আমরা জবাই করব, করে ছাগলের বডিটাকে অন্য জায়গায় দূরে ফেলে দিয়ে আসবো, আর ওই রক্তটা ইউসুফ ভাইয়ের জামাটা মেখে নেব। আব্বাকে গিয়ে বলবো আব্বা সত্যি সত্যি আপনি বলেছিলেন ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নেবে, বাস্তবে আপনার কথাটা পরিণত হয়ে গেছে সত্য। আব্বা বিশ্বাস করে নেবে। এরা বলল কথা তো লিগ্যাল যুক্তিসঙ্গত, কথা তো খারাপ বলনি। শতাহাতে বাপজি ইউসুফকে মায়ের বন্ধ করে তার শরীর থেকে জামাটা খুলে নিল। খুলে নিয়ে ইউসুফ পালিয়ে যাবে বলে তাদের কাছে দড়ি ছিল, দড়ি দিয়ে ইউসুফের মাজায় বেঁধে ফেললো। ইউসুফ বলছে ভাই তোমরা আমার জামা খুলে নিলে, আবার তোমরা এভাবে মাজায় দড়ি বাঁধছো গেল? ভাই কাঁটাওয়ালা ডাল দিয়ে আমাকে মেরেছো, গোটা গায়ে কাঁটা ভুকে আছে, আমাকে বেরোলাম। ইউসুফের নুরানি বদন দিয়ে রক্ত বেরোছে। ইউসুফকে বাপজি জোর করে ধরে নিয়ে গিয়ে রাস্তার ধারে একটা ইদারা দেখতে পেল। ওই ইদারা ইউসুফকে বাপজি ফেলে দিল। ইউসুফ বলছে না গো ভাই, আমার আব্বা আমাকে একটি বেলা না দেখলে থাকতে পারে না, আমার আব্বা কাঁদবে, আমাকে নিয়ে চলো। ইউসুফের ভাইয়েরা উপর থেকে উত্তর দিল, ভাই কি তুই একা আছিস নাকি আব্বার বেটা? আমরা তো অনেকগুলো বেটা আছি, তুই মরে গেলে আমার আব্বা জান তোর কথা মুঠি খোঁজ নেবে না, জিজ্ঞাসা করবে না। ইউসুফ কাঁদতে লাগলেন। ওরা জামাটা রক্ত মেখে নিয়ে বাপজি ওরা এশার সময় বাড়িতে ঢুকছে। ইউসুফের আব্বা ইয়াকুব নবী মাগরিব থেকে বারবার বাপজি শুধু দরজার গুড়িতে দাঁড়াচ্ছে আর মাঠের দিকে তাকাচ্ছেন, ইউসুফ কেন আসছে না। এরা রাত্রিবেলায় 10টা ছেলে যখন ইয়াকুব নবীর তারা বাড়িতে পৌঁছালো, ইয়াকুব নবী তাকে দেখলেন তার প্রাণে ছোট ছেলে ইউসুফ নেই তাদের সাথে। ইয়াকুব নবী বললেন, ওগো আমার ছেলেরা, আমার ইউসুফ কই? তোমাদের সবাইকে দেখছি, আমি সারা দিন দেখতে পাইনি, আমার ইউসুফ কই? ওরা সবাই মিলে বাবা অভিনয় করে মিথ্যা কান্না শুরু করে দিল। ইউসুফ নবী আলাইহিস সালাম তার ভাইরা ডাক দিয়ে বলেছিল, আব্বা ইউসুফ ভাইকে নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে। হযরত ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী হাওয়া করে কান্না শুরু করে দিলেন। পাগলের মতো বাপজি হাত ওখানা জোড়ে ধরে তার ছেলেদেরকে ডেকে বলেন, বাবারে আমার ছেলেকে বাঘে খেতে পারে না। আবার ডাক দিয়ে বলেন, আব্বা ইউসুফ নবী আলাইহিস সালামের ওই যে জামাটা বাপজি রক্ত মেখে নিয়ে এসেছিল ছাগলের, ওই জামাটা হাতে ধরে দিয়ে বলেন, আব্বা এই দেখেন ইউসুফের শরীরের জামাটাও
আপনি বলেছিলেন নেকড়া বাঘে খেয়ে নেবে, আপনার ভয় হচ্ছিল। ও আব্বাজান, আমরা একটা গাছের গুড়িতে ইউসুফ ভাইকে বসে রাখলাম, রানের প্রতিযোগিতা আমরা নাম দিলাম। ইউসুফ ভাইকে নাম দিতে বললাম, ইউসুফ ভাই নাম দিল না, বললো আমি একাই দাঁড়িয়ে থাকবো, তোমরা খেলাধুলা করাও। ও আব্বাজান, আমরা অনেকটা দূর দৌড়ে চলে গেলাম খেলাধুলা করার জন্য। আর ওই সময় ইউসুফ ভাই পেছন দিক থেকে চিৎকার করে বলেছিল, ভাই বাঁচাও। ও আব্বা, আমরা পেছন দিকে ঘুরে তাকে দেখলাম আমাদের স্নেহের ছোট ভাই ইউসুফকে নেকড়া বাঘে ধরে নিয়েছে গো আব্বা। আমরা 10টা ভাই দৌড়ে এসে ইউসুফের হাত পা গুলোকে ধরে টানাটানি শুরু করে দিলাম। বাঘের মুখ থেকে ইউসুফের বডি খানা টানতে পারলাম না, ছুটাতে পারলাম না। ইউসুফকে টানতে গিয়ে বাপ ইউসুফের দেহ থেকে গোটা জামাটা বেরিয়ে এসেছে, আর গোটা ইউসুফের দেহখানা বাঘের পেটে চলে গেল। আব্বা, আমরা আর বাঁচাতে পারলাম না। তা আব্বা, আপনার কাছে আমরা ক্ষমা চাইছি, আপনি ক্ষমা করে দাও। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম জামাটা নেওয়ার পর বাবা এইভাবে বাপটি জামাটা শার্ট করে করে দেখতে শুরু করে দিলাম। দেখার পর বলেছিল, বাবা আমার মনে হয় আমার ইউসুফকে যেই বাঘটাই খেয়েছিল ওই বাঘটা মনে হয় কোন জঙ্গলের মূর্খ বাঘ নয়, বাঘটা বুঝি শিক্ষিত না বাবা। এরা বলে, আব্বা আপনার মাথা খারাপ হয়ে গেল নাকি? বলে, বাবা আমার মনে হয় ওই ইউসুফকে যখন বাঘটা খেয়েছিল মনে হয় ইউসুফকে খাওয়ার আগে বাঘটা ইউসুফের জামাটা বুঝি খুলে রেখেছিল। হযরত ইউসুফের ভাইরা ডাক দিয়ে বলেছিল, আব্বা কেন হঠাৎ করে কেন শিক্ষিত আর অশিক্ষিতর কথা কেন আপনি তুলে ধরলেন বলেন? বলে, বাবা রে, ইউসুফকে যদি বাঘে খেয়ে থাকতো রে বাবা, এই জামাটা অনেকটা ছেঁড়া থাকতো, হামচা মারা দাগ থাকতো। ওরে আমার ইউসুফের ভাইরাও, আমার মনে হয় ইউসুফকে নেকড়া বাঘে খাই নাই, তোমরা হয়তো কোনো আমাকে ভয় দেখানোর জন্য হয়তো তোমরা লুকিয়ে রেখে এসেছো। ওরে আমার ছেলেরা, আমি তোমাদের পা দুখানা ধরে বলি রে বাবা, আমার ছেলেকে নিয়ে তোমরা লুকাচুরি খেলো না। এরা বললো, আব্বা বিশ্বাস করে না, না করে না, আমরা মিথ্যা কথা বলি নাই গো আব্বা, নেকড়া বাঘে খেয়ে নিয়েছে। জামা দেখে কি আপনি বুঝতে পারেন নাই এ রক্ত ইউসুফের দেহ রক্ত? ইউসুফ নবীর আব্বা বাপজি জামাটা নাকের করে নিয়ে গেলেন, নাকে নিয়ে যাওয়ার পর শোনার পর বলেছিল, বাবা আমার মনে হয় না, শুধু তা বলবো না, আমি গ্যারান্টি দিয়ে বলি রে বাবা, এই রক্তটা আমার ইউসুফের শরীরের রক্ত নয়। ডাক দিয়ে বলল, আব্বা আপনি কেমন করে বুঝতে পারলেন এটা ইউসুফের রক্ত নয়? ডাক দিয়ে বলেছিল, ওরে আমার ছেলেরা, তোমরা জানো না আমার ছেলে ইউসুফ যখন 4 বছরের বাচ্চা ছিল, রাস্তায় খেলাধুলা করতে গিয়েছিল, পাড়ায় খেলাধুলা করতে গিয়েও ইউসুফের ডান হাতের আঙুলটা কেটে গিয়েছিল রে বাবা। ওই আঙুলটা কেটে রক্ত বেরিয়েছিল, ওই রক্ত বাড়া হাতখানা নিয়ে আমার ইউসুফ কান্না করতে করতে দৌড়ে এসেছিল, এসে বলেছিল, আব্বা আমার আঙুলখানা কেটে গিয়েছে, দেখবেন বাবা রাস্তায় আমাদের ঘরের সন্তান ছেলেরাও রাস্তায় খেলাধুলা করতে গিয়ে যদি উচুট লেগে যদি পড়ে যায়, দেখবে তারা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তাকে দেবে, কেউ নাই, কেউ দেখতে পায়নি ওদের পড়াও। দেখবেন ওই বাচ্চাটা 1 ফোঁটা চোখের পানি ফেলবে না, কাঁদবে না, সে চট করে উঠে চলে যাবে। আর যদি ওই বাচ্চাটাকে কেউ মানুষ যদি দেখে নাই পড়তে রে বাবা, যতক্ষণ পর্যন্ত মানুষেরা না বলবে বাবা লাগেনি ভালো হয়ে যাবে উঠ, ততক্ষণ পর্যন্ত বাচ্চাটা উঠবে না। ইউসুফ নবী বলেছিলেন, আব্বা আমার আঙুলখানা কেটে গিয়েছে। ইয়াকুব নবী বলেছিলেন, বাবা ওই 4 বছর বয়সে আঙুল কাটা আঙুলখানা নিয়ে ওই হাতখানা নিয়ে আমার নাকির গুড়ি নিতে গিয়ে আমি ফু দিতে গিয়েছিলাম, মুখের গুড়ি নিয়ে ফু দেওয়ার সময় ইউসুফ নবীর ওই আঙুলের রক্তখানা সেদিনকে মুশকে আম্বার নাই খুশবু পেয়েছিলাম, বলুন সুবহানাল্লাহ। ও আমার ছেলে, এই রক্ত যদি ইউসুফের হতো সেই দিনকার মতো মুশকে আম্বার নাই খুশবু আজও পাওয়া যেত। বাবা আমি আবার তোমার হাত হচ্ছে পা হচ্ছে তোমাদের, বলে আমার ছেলেকে কোথায় লুকিয়ে রেখে এসেছো?
এরা সবাই একই কথা বলল যে আব্বা আমরা সত্যবাদী, আমরা মিথ্যাবাদী নয়, আমরা আপনার সন্তান মিথ্যা কথা বলতে পারি নাই, আমাদের ভাই ইউসুফকে নিকেড় বাগে খেয়ে নিয়েছে। এতক্ষণ হজম হতে লেগেছে। ইয়াকুব নবী দেখলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয় ধৈর্যধারীদেরকে আমি ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। ইয়াকুব নবী বললেন আল্লাহ আমার সবর করা ছাড়া আর কোনো রাস্তা নাই। উনি থাকতে লাগলেন, কিন্তু তাফসীরে লিখেছে যে কান্না শুরু করলেন গোটা রাত। তারপরে দিল বাপজি বলা হয়েছে এক ফোঁটা চোখের পানি বাপজার বন্ধ হয়েছে না, শুধু ইউসুফের জন্য কেঁদে কেঁদে বাপজি চোখ দিয়ে পানি গড়ায়। ইউসুফের ভাইরা রাতে আলোচনা করছে এতক্ষণ ইউসুফ নাই, জীবনে মাঠে থাকেনি, ও ভয় মারা গেছে। সকালবেলা ইউসুফের ভাইরা ইদারায় গিয়ে দেখছে ইউসুফ বেঁচে আছে না মরে গেছে। মাথাটা নিচু করে ডাকছে ইউসুফ, ইউসুফ। ইউসুফ নিচু থেকে তাকিয়ে বলছেন ভাই আমি বেঁচে আছি, আমাকে উঠাতে এসেছো ভাই? তোমরা আর মনে হয় থাকতে পারছো না আমাকে রেখে ভাই, তাই বুঝি? অপর থেকে চিৎকার করে বলছে এই তোকে উঠাতে আসেনি, তুই বেঁচে আছিস না মরে গেছিস সেটা দেখতে এসেছি। বলো ভাই আব্বা আমাকে খুঁজছে না, আব্বা কাঁদছে না আমার জন্য? ওরা বললেন না, একবারও তোর কথা জিজ্ঞাসা করে। ইউসুফ বলেন আমি খুব কষ্ট পেলাম যে আব্বা আমাকে খুঁজলো না, এটা হতে পারে না, তোমরা মনে হয় মিথ্যা কথা বলছো। ভাই আমাকে নিয়েছিল, আমি গোটা রাত ঘুমাতে পারিনি, ভাই আমি গোটা রাত কেঁদেছি, আমাকে নিয়ে চলো। অপর থেকে বলছে না তুই এখানেই মর। ওরা চলে গেল, ইউসুফ থেকে গেলে আবার পরের দিন 3 দিনকার দিন তারা আসলো, এসে ডাকছে ইউসুফ। ইউসুফ বলছে ভাই আমি মরি নাই, আমি জিন্দা আছি। বলুন সুবহানাল্লাহ। ইবলিস শয়তান তাফসীরে লিখেছে আগে শয়তান মানুষ রূপ ধরে ঘুরে বেড়াইতো, তো ইবলিস শয়তান বাপ দিয়ে এসে বলছে এই ইউসুফকে এভাবে কিয়ামত পর্যন্ত মারতে পারবি না। বলুন সুবহানাল্লাহ। বলে পারবো না, বলে না, বলে পারার একটা রাস্তা আছে। বলে কি? বলে ওই দেখ পাথর, এই পাথর তুলে দেই দাঁড়ায় ফেলি, এই ভারী পাথর তুলে ফেলে দিলে ইউসুফের মাথা ফ্র্যাকচার হয়ে যাবে, চ্যাপটা হয়ে মারা যাবে, যদি মাথা না ফেটে যায় ও বাঁচবে না। আর ওকে মেরে দিতে পারলে তোদের মধ্যে যে কোনো একটা ভাই উচ্চ সম্মানের অধিকারী হবে, নবী হবে। সুমন বলে দেখলে ভাই আমি যা বলেছিলাম তাই হবো আমরা। এরা পাথরটা এত ভারী, ওরা 10টা ভাই তুলতে খুব কষ্ট হচ্ছে। পাথর তুলে যখন ফেলবে এসব নিচু থেকে বলো ওগো আমার ভাইরা আমাকে না উঠালে পাথর দিয়ে আমাকে মেরে ফেলো না। পাথরটা বাপজি ইউসুফের ভাইরা ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জিবরিলকে বলেন এই জিবরিল, জিবরিল যাও, আমার ইউসুফকে শুধু আমি নবী করব, শুধু তা নয় আমি মিশরের বিখ্যাত সম্রাট বাদশা বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফের ভাইয়েরা তারা মারার চক্রান্ত জাল ফেলেছে, আমি ইউসুফকে মারতে দিব না। ইউসুফের মাথায় পাথর ফেলে দিয়েছে, ওর মাথাতে পড়ার আগেই দৌড়ে গিয়ে ছুটে গিয়ে তা পাথরটা ধরে ইউসুফের পায়ের তলে জান্নাতে একটা চেয়ার বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম হাত বাড়িয়ে পাথরটাকে ধরলে। বাপজি আমার সোনা লালেরা, জিবরিল কত বড় ফেরেশতা আপনাদের শোনা আছে কারো? সম্রাট জিবরিল কত বড় ফেরেশতা? নবীজি বলেছেন গোটা পৃথিবীর পানি, 7 সমুদ্র যে বলি আমরা, এক কথা আসমানের নিচে জমিনে যত পানি আছে সব পানি তুলে যদি জিবরিলের মাথায় হড়হড় করে ঢেলে দেওয়া হয়, কিতাবে লিখেছে বাপজি পানি গড়তে গড়তে জিবরিলের এই থুতনি পর্যন্ত আস্তে আস্তে গোটা পৃথিবীর পানি শুকিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। জিবরিলের দেহতে নবী বলছেন 600 খানা পাখা লাগানো আছে, ডানা আল্লাহ ফিট করে দিয়েছে। জিবরিল মাত্র 2টো ডানা শাট করলে গোটা পৃথিবীটা জিবরিলের বগলতল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ।
এত বড় ফেরেশতা জিবরিল এসে চেয়ারটা তৈরি করে দিলেন। ইউসুফ নবী বললেন, ভাই তুমি কে? বলল, ভাই আমি তোমার বন্ধু। ভয়ের ব্যাপার নেই, সময় হলে তোমাকে এখান থেকে চলে যেতে হবে। ইউসুফের ভাইরা পাথর ফেলে দিয়ে বাড়িতে আলোচনা করছে। ওরা তো রাত্রে ঘুমাচ্ছে না, ওরা আলোচনা করছে, ভাই এতক্ষণ শেষ, ও আর বাঁচবে না। সকালবেলায় বাপজি আসবে, তার আগে মিশরের লোক 8টা লোক বাপজি ব্যবসা করে তারা ওই কেনান শহরে জঙ্গল দিয়ে তারা বাড়ি যাচ্ছিল। তাফসীরে লিখেছে ওই 8টা লোকের মধ্যে যিনি নেতা ছিল, বড় ব্যবসায়ী, তার নাম ছিল হাররিন। ওই লোকটাকে পিপাসা লেগেছে, তো বললো, ভাই আমাদের কাছে তো পানি নেই, পানি ফুরে গেছে, তো জঙ্গলে দেখো তুমি কোন ইদারা দেখতে পাও কিনা। ইদারা বাপজি আপনার দেখলো ইউসুফ যে ইদারায় পড়ে আছে সেই ইদারাটা ওরা বালতিতে দড়ি বাঁধিয়ে বাপজি নামিয়েছে পানি তোলার জন্য। জিবরিল বলেন, ভাই ওই দড়ি ধরে আর বালতিতে পা ভরে। এরা উঠিয়ে নিল। ইদারা থেকে পানি তোলার পরে ওরা তাকে দেখছে বাপজি সুন্দর ফুটফুটে ছেলে। বলুন সুবহানাল্লাহ। এত চেহারা ইউসুফের, কেতাবে লিখেছে, নবী বলেছেন, অর্ধেকটা চেহারা গোটা পৃথিবীর মানুষ আপনাকে আমাকে, নারী পুরুষকে দিয়েছে গোটা পৃথিবীর অর্ধেকটা চেহারা, আর অর্ধেকটা চেহারা একাই ইউসুফ নবীকে আল্লাহ দিয়ে তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ নবীর কতটা চেহারা। এরা তুলে নিয়ে বাপজি চিন্তা করছে মনে হয় ফেরেশতা, মানুষ নয়। কিন্তু কেউ জিজ্ঞাসা করছে না মিশরের লোকেরা যে বাবা তোমার নাম কি, তুমি ইদারায় পড়ে এখানে এই কথা জিজ্ঞাসা করছেন। ওরা ফেলফাল করে শুধু বাপজি গোল করে ঘেরাও করে বসে শুধু দেখছে যে এত সুন্দর ছেলে ইদারায় পড়ে কেন, আর এই মানুষ না কে। আর ইউসুফের ভাইয়ের এসে বাপজি ইদারায় নিচু মুখ করে ডাকছে, ইউসুফ ইউসুফ, থাকলি তো দিবে। পাশ থেকে তার সুমন নাই রুবন ভাই বলছেন, ভাই ওই দেখ রে, ওই দেখ। বলে, তাই তো ওখানে বসে আছে। এরা 10টা ভাই দৌড়ে গিয়ে বলে, এই একে পালে কোথায়? হাজার হলো বাপজি তারা বিদেশি লোক। বললো, ভাই আমরা এই ছেলেটাকে ইদারায় পেয়েছি। বলে, এটা তোমাদের কে? সাথে হাতে তখন ওরা বলল, ইউসুফের ভাইরা, যে এটা আমাদের বাড়ির গোলাম। বলুন আস্তাগফিরুল্লাহ। নিজের ভাই পরিচয় দিল না, বলে আমাদের বাড়ির গোলাম। ইউসুফ তাফসীরে লিখেছে, ঠুট লড়ে বলতে যাচ্ছিলেন যে আমি গোলাম নয়। আর অমনি সময় বলে, এই গোলাম, এই যদি ঠুট লড়ে যদি আওয়াজ করিস, কথা বের করিস, তাহলে তোর পা দুখানা ধরে মুরগি ভাড়া করে ফেলে ফেলবো। ইউসুফ দেখলেন এদের দ্বারা সব সম্ভব। একবার ট্যাং ধরে মাটিতে ছুঁড়ে ফেলেছে, তারপরে ক্ষান্ত হয়নি, কাটাওয়ালা ডাল দিয়ে মেরেছে, তারপরও শান্তি পায়নি, তারপরে আবার মাজা দড়ি বেঁধে ইদারায় ফেলেছে, তারপরও বাপজি ওরা থামেনি, ওরা পাথর ছুঁড়ে ফেলেছে। তাহলে এরা মারে ফেলতে বলতে দেখি এরা কি করে। ডাক দিয়ে বললো, ভাই তোমাদের বাড়ির গোলাম তো গর্তে পড়ে কেন? মিশরের লোকরা বলছে। এরা যুক্তি খাড়া করে বলছে যে এই পাকা খল কাজ করে না, রাতের বেলায় পালাতে গিয়ে অন্ধকারে গর্ত ঠিক পানি পড়ে গেছে, একে বিক্রি করবো, নিবা? এই গোলাম আমরা আর দরকার নাই। মিশরের লোকরা চিন্তা করলে, আর যা ফিগার, আর যা শরীরের কাটির, এ মিশরে তো মানুষ কিনা বাসা হয় গোলাম, প্রচুর টাকা লাভ হবে। বলে, হ্যাঁ আমরা নিতে রাজি আছি। ক টাকা নিবা? কোরআন শরীফে লিখেছে, দারাহিমা মাদুদা, তারা চাঁদের হাম কিছু টাকায় বিক্রি করে দিল। মুফাসসিরে কেরাম লিখেছেন 20 টাকাতে বাপজি বিক্রি করে দিল। 2 টাকা করে তারা 10টা ভাই ভাগ করে নিল। ইউসুফকে তারা বাপজি গোলাম হিসাবে নিয়ে চলে গেল মিশরে। এরা 10 জন বলল, ভাই আজকে মাথার বোঝা মাটিতে পড়লো। বলো, জীবনে আর মিশর থেকে ফিরে আসে কেনা নেও, ওকে গোলামতি করতে করতে শেষ করে দিবে। কিন্তু কেতাবে লিখেছে ইউসুফের আব্বা ওই কাঁদছে বাড়িতে, চোখের পানি এক ফোঁটা বন্ধ হয় নাই। ইউসুফ যেদিন থেকে হারিয়েছে, ইউসুফের বাপজি এ হারিন এ মালিক বাপ নিয়ে গেল মিশরে।
যেখানে মানুষ কিনা বেচা হয়। ইউসুফকে তোলার আগে 370টা গোলাম ছিল। অনেক মানুষ দেখাশোনা করছিল কে কাকে নেবে। আর ওই সময় ইউসুফকে নিয়ে যাচ্ছে। মিশরের হাজার হাজার লোকেরাও ইউসুফ নবীকে দেখে তারা বাপজি অবাক হয়ে গেল। সব লোকেরা বাপজি ভিড় জমে আছে ইউসুফ নবীকে দেখার জন্য। সবাই বলল, ভাই এই গোলাম কি বিক্রি করবে না? বলে হ্যাঁ করবো। বলে কত টাকা নেবে? একজন বলল আমি 500 দিরহাম দিতে রাজি আছি। আর একজন বলল ভাই এই গোলামটাকে আমি 1500 দিরহাম দেব। আর একজন বলল আমি 2000 টাকা দেব। আর একজন বলল আমি 3000 দেব। এইভাবে দিরহাম বাপজি বাড়াতে শুরু করলাম। হঠাৎ করে একটা লোকের সাথে বাপজি কথা যখন সিলেট হয়ে যাচ্ছে, বলে ভাই তোমাকে বাচ্চাটা গোলামটা দিয়ে দেব। মিশরের লোকেরা কেউ ইউসুফ নবীকে জিজ্ঞাসা করে নাও যে বাবা তোমার নাম কি? সবাই গোলাম বলে বাপজি ডাকতেছে। আপনারা মনে মনে চিন্তা করবেন, এতটা রাস্তা তার মালিকেরা কিনে নিয়ে গেল মিশরে কেনান শহর থেকে। কেউ কি তারা ইউসুফের নাম জিজ্ঞাসা করে নাই? মিশরে বাপজি একটা রেওয়াজ ছিল, কোন গোলামকে বাপজি অন্য মানুষেরা নাম জিজ্ঞাসা করতো না। বলে নাম জিজ্ঞাসা করলে গোলামকে নাম জিজ্ঞাসা যারা করতো তাদের সম্মানের হানি হতো, তাদের মর্যাদা ক্ষুণ্ণ হতো। এইভাবে বাপজি তারা গোলামকে কেউ বাপজি নাম জিজ্ঞাসা করতো না। সবাই গোলাম গোলাম করে বাপজি ডাকতো। হঠাৎ করে একটা লোকে বলল ভাই তোমাকে দিব। অমনি সাথে বাপজি হয় জয় করে বাপজি 1 নাই 2 নাই 100 লোকে নাও। ডাকতে বললো এই গোলামের মালিক হারিন শুনে নাও, এই গোলামটা যদি ওকে দিয়ে দাও হাট থেকে বেরোলে তোমাকে হত্যা করে দেব, তোমাকে শেষ করে দেব। তুমি হয় আমাকে দাও। আর একজন বললো ওকে দিবা না আমাকে দাও, আমি তো টাকা দেব অনেক টাকাও। হযরত ইউসুফের মালিক হারিন বলল ভাই জাল নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। ভাই এই বাচ্চা আমি এই গোলাম কে আমি মিশরের কোন প্রজাকে দেব না। শুনে নাও এই গোলামটাকে আমাদের মিশরের বাদশা আজিজের হাতে দিয়ে দেব। কিতাব লিখেছে সেই সময় যিনি বাদশা ছিলেন ওই বাদশার নাম কোরআন শরীফে বাপজি তাফসীর মারিফুল কোরআনে পাওয়া যায় আতফির কিংবা ইতফির বলা হয়েছে। ওই গ্রামে বাপজি মিশরের যেই বাদশা হয় তাকে বাপজি আজিজ বলে বাপজি তারা আখ্যায়িত দেয়, তারা ডাকে। আমাদের দেখবেন পঞ্চায়েত ভোটে বাপজি কেউ যদি মেম্বারে পাশ করে, ভোটে দিলে পাশ করলে তার নাম আব্দুল জাব্বার শ্যামল চক্রবর্তী যদি থাকে, দেখবেন সবাই বাপজি তাকে মেম্বার সাহেব বলে। ওইভাবে মিশরে বাপজি যেই বাদশাহ হয় তাকে বাপজি আজিজ বলে বাপজি ডাকা হয়। ওই বাদশাহ আজিজের ভালো নাম ছিল আতফির কিংবা ইতফির। বাদশাহ আজিজ কে একটা ছেলে দৌড়ে গিয়ে বলেছিল বাদশাহ আপনার দেশে এমন একটা গোলাম উঠেছে, ওই গোলামটা আমার মনে হয় পৃথিবীর মধ্যে 1 নম্বর গোলাম হবে। এই বাদশাহ নামদার ওই রকম সুন্দর গোলাম আপনি ছেলে কোনোদিন দেখেন নাই। এই বাদশাহ আপনাকে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, চলুন আপনার হাটে। বাদশাহ আজিজ বাপজি দৌড়ে চলে গেল, ইউসুফ নবী আলাইহিস সালামের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর ইউসুফের পা থেকে মাথা পর্যন্ত বাপজি বারবার শুধু তাকে দেখে দেখতেছে। আর ইউসুফের মালিক বলেছিল ওগো বাদশাহ মাত্র দারাহিমা মাদুদাত আমি কিছু টাকায় কিনেছি, হয় আপনি আসল টাকা দেন অথবা আপনি গোলামটাকে এমনি ফ্রিতে নিয়ে যে আপনি আমার জীবনটা বাঁচান, নাইলে এইসব লোকেরা আমাকে তারা হত্যা করে দেবে। ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারাখানা দেখার পর বাদশা বলেছিল এই গোলামের মালিককে বলে আমি বাদশা নামদার। সাথে বাদশা আজিজ বলেছিল ভাই রে এই গোলামটার পা থেকে মাথা পর্যন্ত তাকে দেখলাম, গোটা পৃথিবী বিক্রি করে আর মূল্য দিতে পারা যাবে না। বলুন সুবহানাল্লাহ। পারা যাবে? নবীদের মূল্য সম্ভব নয়। হারিন বলল বাদশা তাহলে কি বিক্রি হবে না? বলে বিক্রি হবে, কিন্তু এই গোলামটাকে আজ এত টাকা দিয়ে কিনবো, এর পূর্বে এত টাকা দিয়ে কোন গোলাম বিক্রি হয় নাই। বলুন সুবহানাল্লাহ। একে সবচেয়ে বেশি টাকা দিয়ে কিনবো।
কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন টাকা নিয়ে আসলো একদিকে দাড়িতে ইউসুফকে, অপরদিকে বাপজি টাকা। ইউসুফের দেহর ওজন বরাবর টাকা দিয়ে দিল। বাদশাহ আজিজ বলল, হে ভাই, শুধু আজকে নয়, যতদিন আমি রাজা হয়ে থাকবো, বাদশাহে আছি, টাকার প্রয়োজন হলে তোমরা এসে টাকা নিবা, চাইবা আমি দিয়ে দেব, শুধু এই গোলামটার খাতিরে। ইউসুফ নবী আলাইহিস সালাম উনি চিন্তা করছেন, আল্লাহ এত টাকা দিয়ে কিনে নিয়ে যে আমাকে এমন কি কাজ করাবে। বাদশাহ আজিজকে ডাক দিয়ে বলল, হে বাদশাহ নামদার, এত টাকা দিয়ে কিনে নিয়ে দিয়েছেন, আমাকে কি কাজ করাবে? বলে, গোলাম, আমার বাড়িতে এমন কোনো কাজ নাই। আমার রাজ দরবারে দুটো সোনার চেয়ার আছে, একটা সোনার চেয়ার আমি বসে থাকি, আর একটা সোনার চেয়ারে তুমি এসে 1 ঘন্টা বসবো, আমি জান ভরে তোমার চেহারা প্রতিদিন দেখবো। বলুন সুবহানাল্লাহ। এটাই হবে তোমার কাজ, অন্য কোনো কাজ না। ইউসুফকে বাপজি নিয়ে যাচ্ছেন, ইউসুফ হাসছেন আর চলে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে বাদশাহ আজিজের ঘরে নিয়ে একটা পাশের ঘরে রাখলে। আজিজ তার অর্ধাঙ্গিনী বিবি, কিতাবে লিখেছে তার নাম ছিল বিবি জুলাইখা। তৎকালীন সেই জামানায় তিনি ছিলেন বিশ্ব সুন্দরী। বাদশাহ আজিজ জুলাইখাকে জোর করে বিয়ে করেছিল। তো জুলাইখার কাছে গিয়ে বলছেন, হে জুলাইখা, আমি একটা সুন্দর বালক গোলাম কিনে নিয়ে এসেছি। আমার মনে হয় গোলামটা তুমি দেখলে তোমার জান ঠান্ডা হয়ে যাবে। হে জুলাইখা, আমাদের তো বাচ্চা হয়নি, আর তুমিও বাচ্চা দিতে পারোনি। ছেলেটাকে আমরা মানুষ করলে আমাকে আব্বা বলবে, তোমাকে মা বলে ডাকবে। তুমি কি তার দায়িত্ব নিবে, দেখাশোনা করা? জুলাইখা বলে, নিয়ে আসুন, আমাকে তো ভালো লাগে না একা বসে থাকতে। ইউসুফকে পাশের ঘর থেকে নিয়ে গিয়ে জুলাইখার সামনে দাঁড় করালেন। জুলাইখা ইউসুফকে দেখে বললেন, হে বাদশাহ নামদার, সত্যি এই ছেলেটা সত্যি জান ঠান্ডা করা ছেলে। এত সুন্দর চেহারা জীবন আমি প্রথম দেখলাম, এত সুন্দর বাচ্চা, আমি একে খুব যত্ন করব। আজিজ বলল, তাহলে আর অসুবিধা না, আমার চিন্তা না, আমি রাজদরবারে চলে গেলাম। সারাদিন তুমি লক্ষ্য করবা, ঘন্টাখানেক শুধু আমার দরবারে পাঠিয়ে দেবো, আমি লোক পাঠাবো, আমি তাকে বসে বসে দেখবো। বলে, অসুবিধা নাই। জুলাইখা বাপজি ইউসুফকে মানুষ করতে লাগলো। ঘটনা বাপজি অনেক লম্বা। রাত্রি যেহেতু প্রায় 1:30 বাপজি বাজতে চললো, আর কয়েক মিনিট একটু বসি। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামকে জুলাইখা পারে না যে বাপজি আপনার 10 দিনে বড় করে ফেলে। ইউসুফকে গোসল দিয়ে দেয় জুলাইখা, গায়ে হাতে তেল মেখে দেয় জুলাইখা, ইউসুফের শরীরে জামা পরে দেয় জুলাইখা। কোন সময় ইউসুফকে বাপজি জুলাইখার আড়াল হতে দেয় না। ইউসুফের বাপজি চাল চলো, কথাবার্তা, ইউসুফের যে দৈহিক যে শরীরে যে গঠন, এগুলো দেখে আস্তে আস্তে জুলাইখা ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক লোকে বলে যে জুলাইখার প্রেমে ইউসুফ পাগল। না, জুলাইখার প্রেমে ইউসুফ পাগল হয়নি, ইউসুফের প্রেমে জুলাইখা পাগল। জুলাইখা দেখলেন ইউসুফ বেশ আস্তে আস্তে একটু বড় হয়েছে, আর থাকতে পারলো না। জুলাইখা তার বাদশা দেখলো তার স্বামী বাড়িতে নেই, ঘরে ডেকে জুলাইখার ইউসুফ ছাড়াতে কেউ নেই। ইউসুফকে বলছেন, ওই জুলাইখাও জানে না যে এর নাম ইউসুফটা, নাম জিজ্ঞাসা করেনি, জিজ্ঞাসা করলে হয়তো জুলাইখার সম্মানের হানি হবে। ওই গোলাম বলি ডাকে, বলে, গোলাম, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসো? ইউসুফ নবী বললেন, আমি খুব ভালোবাসি আপনাকে। বলে, কেমন ভালোবাসো তুমি আমাকে? ইউসুফ নবী বললেন, আমি আপনাকে আমার মায়ের মতো ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। এই যাহাতে মায়ের মতো বলেছে, আজ জুলাইখার মনটা ভারী, মানে ওই ভালোবাসাও নিবে না, ও সে কট লাইনের ভালোবাসা চায়। জুলাইখাকে ইউসুফ বললেন, মাফ করবেন, আমি একজন ইমানদারের সন্তান। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে মায়ের মতো ভালোবাসি। জুলাইখার বড্ড মনটা খারাপ হয়ে গেল যে এতদিন ধরে যত্ন করে মানুষ করে নিজের আয়ত্তে আনতে পারলাম না। সারা রাত ঘুম নেই। বাদশাহ সকালবেলা রাজ দরবারে গিয়েছে, জুলাইখা ছাদের উপর বসে আছে, বাপজি গল্প বলছিল, হয়তো মনে মনে ভাববে যে মনে হয় গল্প শুরু করেছে। এটা ইউসুফ নবীর ঘটনা, বিভিন্ন তাফসীরে বাপজি এসেছে।
জুলাইখা কানে হাত দিয়ে চুপচাপ চিন্তায়, আর একটা মেয়ে বাপজি বৃদ্ধা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। প্রতিটা গ্রামে ছেলে কিংবা মেয়ে একটা দুইটা খারাপ থাকে বাপজি, বয়স্ক লোক কিংবা বয়স্কা মেয়ে। ওরা দেশের বাপজি কিছু যুবক যুবতীর বাপজি প্রেমের সুবিধা করে দেয়। ও চিন্তা করে যে ছেলেটা তো বাড়ির খুব ভালো জায়গায় পৌঁছেছে, ও ছেলেটার সাথে একটা মেয়েকে ফিট করে দিবে, মানে থানিদার যাকে বলা হয়। ও চিঠি পিঠি বহন করে দিবে, নাহলে কোনো গোপন কথা জানাবে। ও চাইবে মেয়েটা যে ওর বাপের মুখে শুন খালি পড়ো। একটা মেয়ে যদি বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায়, বাপ মার কি সম্মান হয় বলে? সম্মান কমে যায়, ছোট হয়ে যায় লোকের কাছে। তো জুলাইখা যাচ্ছেন, আর এই ইউসুফের জুলাইখার চেহারা দিকে তাকে ওই বুড়ি মেয়েটা, তফসিরে লিখেছে 70-এর উপর বয়স, তাকে বলছে আরে জুলাইখার সুন্দরী রানীমার চেহারা একটা কালো রঙের দাগ পড়ে গেছে। আবার ওই মুখী তখন ঘুরে আবার বলছে যে গালে দাগ পড়বে না কেন, মনে হয় তার বাড়ি গোলামের মনে হয় প্রেমে পড়িয়েছে নাকি জুলাইখা। আবার বলছে যে যদি আমার বয়স যদি 30-35 হতো, আমি ওই বাদশাহ আজিজের বাড়ির গোলামের সাথে একবার চান্স নিয়ে দেখতে যাহাতে বিলেছে। আর অমনি জুলাইখা বলে এই মা শোনো শোনো শোনো, তুমি জানলে কি করিয়ে? বলো বুঝি মা। আর জুলাইখা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। প্রেম এমন একটা জিনিস বাপ, যারা করে তাদের সামনে গিয়ে একটু যদি প্রেমের কথা তুলে দেওয়া যায়, ও সব উভলাইতে লাগবে। ডাক দিয়ে জুলাইখা বলল আমি পারিনি। আমি তাকে গতকালকে গোপনে আমি তাকে কথা প্রেমের প্রস্তাব দিয়েছি, রাজি হয়নি। মা কোন দোয়া তাবিজ আছে? বলে খুব সহজ, তাকে আইতে আনা। বলে কি করি? বলে তোমার স্বামী টাকার অভাব নেই। বলে না। বলে তোমার স্বামীকে বলে 7টা ঘর তৈরি করো, ঘরের ভিতর ঘর, তার ভিতর ঘর, মানে ওই ঘর দিয়ে সব ঘরে যেন যাওয়া যায়। আর প্রতিটা ঘরে একটা করে দরজা যেন থাকে, তালা লিখবা, মোটা মোটা তালা, চাবি তোমার কাছে থাকবে। হে জুলাইখা, 7 নাম্বার ঘরে অর্ধেকটা নারী আর পুরুষের উলঙ্গা ছবি, ওই ঘরের দেওয়ালে, ছাদে, খাটে, তোমার সব জায়গায় বিছানায় চারিদিকে উলঙ্গা ছবি আঁকে রাখবা। ওই ঘরে নিয়ে যাবা, তাকে তালা মেরে মেরে, চাবি তোমার কাছে থোবা, সে পালিয়ে আসতে পারবে না। ওই যে উলঙ্গা ছবি আঁকানো থাকবে, ওই ছবি দেখে বুঝতে পারবে যে তুমি কেন ওকে ডেকে নিয়ে গিয়েছো। আমরা বিভিন্ন জায়গায় বাপজি জালসা করতে গিয়ে বাড়িতে বসতে যায়, যেমন একটা বাড়িতে ছিলাম, অনেক বাড়িতে দেখা যায় বাপজি মওলানারা বসিল, তারা তো বাপজি বেশিরভাগ হয়তো ইসলামকে পছন্দ করে না, নামে মুসলমান। দেখা যায় তার ঘরে নায়ক নায়িকার ছবি, খারাপ ছবি ক্যালেন্ডারে ঝুলে না, অথচ ঢাকে না। তখন ওই ছবি দেখে আমরা বুঝতে পারি যে বাড়ির মানুষগুলো কেমন চরিত্র হতে পারে। বলে তুমি ওই জায়গায় ছবি আঁকি নিয়ে তুমি ইউসুফকে নিয়ে যাবা তোমার গোলামকে। বাদশাহ আজিজকে বলে জুলাইখার কথা মোতাবেক বাপজি ঘর তৈরি করে দিল। আজিজ ওদিকে রাজ দরবারে চলে গিয়েছে, জুলাইখা ইউসুফকে নিয়ে যাচ্ছে আর তালা মারছে। ইউসুফ বলছেন হে রানীমা, আপনি তালা মারছেন কেন? বলে তুমি আমি নিরিবিলি গোপন কথা আলোচনা আছে। 7 নাম্বার ঘরে নিয়ে চলে গেল। কিতাবে পাওয়া যায় জুলাইখা সেই সময় আল্লাহকে বাপ যে চিনত নাও, ও পাথর পূজা করতো। জুলাইখা 4টা বাপ যে পাথরের মূর্তিকে নিয়ে গিয়ে রে বাবা, ওই আপনার জুলাইখা যে ঘরে ইউসুফকে নিয়ে গিয়েছিল, ওই ঘরে বাপ যে রেখেছিল। জুলাইখা এত ইউসুফের প্রেমে বাপ নিয়ে পাগল হয়েছিল, যেন আমার এই মূর্তিগুলো যেন আমার জন্য একটু দোয়া করে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ঘরে বাপজি যার পর দেওয়ালে তাকে দেখে বাপজি নারী পুরুষের উলঙ্গা ছবি। ইউসুফ নবী ওই দিকে আর তাকালেন না, এইভাবে মুখটা বাপজি ফিরে নিলেন। ফিরার পর পেছনে দেখেন বাবা আবার দেখছে দেওয়ালে ছবি টাকানো। ইউসুফ দিকেও তাকালেন না।
এইভাবে বাপজি আকাশের দিকে ছাদের দিকে তাকাচ্ছেন, ছাদেও দেখছেন ছবি আঁকানো আছে। ইউসুফ নবী আলাইহিস সালাম চোখ দুটো বাপজি বন্ধ করে আছে। জুলাইখা ইউসুফ নবীকে বাপজি ফুসলাতে শুরু করলো, ডাক দিয়ে বলে, ওরে গোলাপ, তোমার চোখগুলো পটল চেরাও, তোমার চোখগুলো দেখলে আমার দিনটা ঠান্ডা হয়ে যায়। ইউসুফ নবী ডাক দিয়ে বলেছিলেন, গো জুলাইখা, চোখ দেখলে তোমার ঠান্ডা হয়ে যায়, বলে তোমার চোখ দুটোকে আমি বড্ড ভালোবাসি। ইউসুফ নবী বলেছেন, জুলাইখা, এই চোখের কোনো মূল্য নাই। এই চোখটা যদি মানুষ যদি মৃত্যুবরণ করে যায়, মানুষকে কবরে দাফন করার পর সমস্ত মানুষের দেহ খানা খাওয়ার আগে ওগো জুলাইখা সর্বপ্রথম মানুষের চোখ দুটোকে পিঁপড়াতে খেয়ে নেয়। ওগো জুলাইখা, এই চোখের কোনো মূল্য নাই, চোখকে ভালোবেসে লাভ নাই। যাহাতে কথা বললাম, জুলাইখা ডাক দিয়ে বলো, ওরে গোলাপ, তোমার চুলগুলো কুকড়ানো কুকড়ানো, তোমার চুলগুলো দেখলে আমার চোখটা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। হযরত ইউসুফ ডাক দিয়ে বলেছিলেন, গো জুলাইখা, মানুষ মৃত্যুর পর দেহ থেকে গোস্ত খসে যাওয়ার আগে প্রতিটা মানুষের মাথার চুলগুলো আগে খসে যায়। জুলাইখা দেখলো, না নাও, আমি একদিকে নিয়ে যাচ্ছি, আরেক দিকে চলে যাচ্ছে, এতে সোজা আঙুল খেয়ে উঠবে না, আঙুলটা বেঁকানো লাগবে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি বলেন, আমি দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে দেখলাম জুলাইখা নিজের শরীর থেকে বাপজি কাপড়খানা আপনার খুলে ফেললাম। একেবারে বাপজি বেপরদা হয়ে গেল। জুলাইখা বাপজি নিজের কাপড়খানা খুলে বাবা ওই চারটা পাথরের মূর্তির উপর বাপজি ঢেকে দিল। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম অন্যদিকে মুখ ফিরে বলেছিল, জুলাইখা, কি ব্যাপার, তুমি কাপড় দিয়ে কেন মূর্তিগুলো ঢেকে দিলে বলো? ডাক দিয়ে জুলাইখা বলেছিল, গোলাপ, এখন আমি তোমাকে নিয়ে আমার মনস্কামনা আমি পূর্ণ করব, আমি তোমাকে নিয়ে আনন্দ ফুর্তি করব। ওগো আমার গোলাপ, এরা আমার সকলেই, তারা আমার হচ্ছে চারজনা দেবতাও, এরা আমাকে দেখতে পাবে, আমার গুনাহ হবে। ওরে আমার গোলাম শুনে নাও, আমি আমার কাপড় দিয়ে দেবতাকে আমি ঢেকে দিলাম, এখন আমি ওদের সামনে যাই করি না কেন, আমাদের দুজনের কোনো গুনাহ হবে না, ওরা দেখতে পাবে না। হযরত ইউসুফ নবী ইমানের তালকিন দিয়ে বলেন, এ জুলাইখা, তোমার দেবতাকে কাপড় দিয়ে ঢাকা যায়, আর আমার যিনি আল্লাহ ওনাকে কাপড় দিয়ে ঢাকা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সামনে রোজা আসছে, অনেক মানুষ ভাবছে রোজা করে না, মানুষকে লুকিয়ে বৈকাল বেলায় দাঁতন শৌকিরে পাড়া পাড়া ঘুরিয়ে বেড়ায়, অথচ সে রোজা না। আবার লোকে বলা বলি করতে লেগেছে, একটা লোক রোজা করে না, আমাদের এলাকার কথা বলছে। গত 4 দিন আগে কথাটা শুনলাম, একজন তাকে নিয়ে যাচ্ছে, বলছে যে চাচা রোজা তো চলে আসলো, আবার রোজা চলে এলো, মানে রোজা করে না, মনে রোজা আসা মনে বিরাট বিপদ হয়ে গেছে, বিরাট বুঝা আসছে তা মনে হয়েছে। বাপজি আমার সোনা লালেরা, ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হে জুলাইখা, তোমার দেবতাকে কাপড় দিয়ে ঢাকা যায়, আর আমার যিনি আল্লাহ ওনাকে কাপড় দিয়ে ঢাকা যায় না, উনি দেখতে পাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলাইখা সাথে হাতে বাপজি আপনার কিতাবে লিখেছে, উনি এত চেষ্টা করে আর ওনার চেহারার দিকে বাপজি তাকানোর চেষ্টা করেছেন না, তাকাচ্ছে না ইউসুফ। জুলাইখা ইউসুফ নবীর মুখে হাত দিয়ে বলেছিল, রে গোলাও, তুমি একবার দেহর দিকে আমার তাকে দেখো। ইউসুফ নবী তাকাই নাই। ইউসুফ নবীকে বাপজি কয়েকবার বাপজি এইভাবে সামনে গিয়ে দাঁড়ালো, ইউসুফ অন্যদিকে মুখ ফেরায়। লাস্টে এসে বলেন, আল্লাহ তুমি আমার ইমানটা বাঁচিয়ে নাও। ইউসুফ নবী বাপজি বিসমিল্লাহ বলে দরজার দিকে দৌড়াতে লাগলেন। আল্লাহর কুদরতে বাপজি দরজার তালাখানাও বিনা চাবিতে চট করে বাপজি প্রথমকার তালাটা খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী আলাইহিস সালাম দ্বিতীয় দরজা গিয়ে বাপজি আবার দৌড়ালেন। দ্বিতীয় দরজার খানা তালাটা বাপজি খুলে গেল।
জুলাইখা দেখলে তো গোলাম পালিয়ে যাচ্ছে, এই গোলাম তো আমার কথা শুনে নাই। জুলাইখার যে শরীরে বাপজি কাপড় নাই, এসব দিকে বাপজি তার ধ্যান নাই, একেবারে ভুলে গিয়েছে। ইউসুফের বাপজি পালানো দেখে জুলাইখা দৌড়াতে লাগলো। এই বাপজি একটু বসুন, আর মিনিট 10 মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ, রাত্রি 2টো বাজছে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি আপনার বলা হয় 7 নাম্বার দরজার কাছে বাপজি চলে গিয়েছে। জুলাইখা ইউসুফের বাপজির কাছে যাওয়ার পর 7 নাম্বার দরজার কাছে গিয়ে ইউসুফের বাপজি পেছন থেকে জামাটাকে ধরে ফেললাও। ইউসুফ নবী শক্তি ব্যয় করে 7 নাম্বার দরজা বাপজি অতিক্রম করে চলে গেলেন। ইউসুফ নবী মনে মনে ভাবলেন, আল্লাহ আমার মনে হয় আমার জুলাইখা এমন ভাবে পাগলামি শুরু করে দিয়েছে, ইউসুফকে না লাস্ট থেকে সে ছাড়বে না, আমি অন্যদিকে যাব না, আমার বাদশাহ যে দরবারে আছে সেই দিকে যাব। আমার মনে হয় জুলাইখা বাদশাকে দেখে আমার দিকে আর ধাওয়া করবে না, দৌড়ে যাবে না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম দৌড়ে বাপজি আপনার জামা ছিঁড়ে বাপজি জুলাইখার হাতে বাপজি জামাটা ছিঁড়ে গেল, প্রায় হাত খানিক বাপজি পেছনকার জামাটা ফড়াম করে ছিঁড়ে গেল। ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি দৌড়ে চলে গেলেন। যাওয়ার পর দেখছেন বাদশাহ আজিজ রাজ দরবার থেকে বাপজি সে বাড়ির দিকে ফিরেছিল। হঠাৎ করে বাপজি মাঝ রাস্তায় ইউসুফ নবী আলাইহিস সালাম বাদশার পেছনে গিয়ে বাপজি দাঁড়িয়ে গেলেন। জুলাইখা উলঙ্গ অবস্থায় বেপরদা অবস্থায় একেবারে বাদশাহ আজিজের সামনে এসে বাপজি দাঁড়িয়ে গিয়েছে। জুলাইখা দেখলো সর্বনাশ, এ তো আমার স্বামী। ইউসুফ নবী বাদশার পেছনে, আরে একটা মেয়ে বাপজি তাফসীরে লিখেছে 17 দিনকার বাচ্চা। কে বলেছেন কোন মুফাসসিরিনে কেরাম 3 মাসের কম, যদি 17 কিংবা 3 মাসের কমই বলি না কেন, বাচ্চা ছেলে তার মার স্তনে মুখ লেগে দুধ পান করছিল। ওই মেয়েটা বাচ্চাকে দুধ পান করাতে করাতে বাপজি বাদশার দরবারে যে কোনো একটা অভিযোগ নিয়ে যাচ্ছিল। রাস্তা দিয়ে যেতে গিয়ে বাপজি হঠাৎ করে দেখছে রানীমাকে উলঙ্গ অবস্থায় দৌড়তে। উনি থমকে দাঁড়িয়ে গেছে। আশ্চর্য হবে না মানুষ, যে রানীমা উলঙ্গ হয়ে দৌড়াচ্ছে কেন? দাঁড়িয়েছে মেয়েটা কোলে করে বাচ্চা নিয়ে, 17 দিনকার বাচ্চা। ও কথা বলা সম্ভব? কথা বলে ওই বাচ্চাটা, সে তার মার দুধ পান করছিল, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ পান করাচ্ছিল। বাদশাহ আজিজ জুলাইখাকে বলে, জুলাইখা এই অবস্থা কেন তোমার? জুলাইখা অমনি মিথ্যে করে বললো, হে বাদশাহ নামদার, এমন চরিত্রহীন গোলাম নিয়ে এসেছেন, দেখেন আমার কি অবস্থা করেছে। বাদশাহ আজিজ চোখ দুটো লাল হয়ে গেল, ডাক দিয়ে বলে, এই গোলাম, আমি তোমাকে ছেলের মতো আমি ভালোবাসি, তোমাকে আশ্রয় দিয়ে আমি ভুল করেছি। ইউসুফ নবী থরথর করে কাঁপতে কাঁপতে বলেন, হে বাদশাহ নামদার, আমি নির্দোষ, আপনার বিবি জুলাইখা দোষিতা, ওই আমাকে ফুসলাচ্ছিল, আমি ফুসলাই নাই। জুলাইখার দিকে থেকে বলো, জুলাইখা তো দোষ তোমার দিছে। জুলাইখা বলছে, না বাদশাহ নামদার, ও মিথ্যা কথা বলছে, আমি নির্দোষিতা আর আপনার গোলাম হচ্ছে দোষিত। আবার ইউসুফ বলছে, না বাদশাহ, আমি নির্দোষ, আপনার বিবি জুলাইখা দোষিতা। বাদশাহ বেকায়দে পড়ে গেছে, বিচার করবে কি করে? আমি তো স্পটে ছিলাম না, আমি তো রাস্তা আস্তে আস্তে এদের দুজনাকে দেখা। কিতাবে লিখেছে বাদশাহ দিনে ইব্রাহিমের মতে চলতেন। বলুন আলহামদুলিল্লাহ। ওই যে ইব্রাহিম নবী আলাইহিস সালাম এসেছিলেন, ওনার মত অনুসরণ করে উনি চলতেন। ইউসুফ দেখলেন এই বাদশাহ তো হতভম্ব লেগে গেছে, বিচার কি করে করবে? সঠিক বিচারিত পারবে না। ইউসুফ নবী ডাক দিয়ে বলেছিল, বাদশাহ নামদার শুনে নেন, বিচার করা কোন রাস্তা পান নাই? বলে নাও। বলে বাদশাহ, ওই দেখেন মেয়েটার কোলে বাচ্চা রয়েছে, তার স্তনে মুখ লেগে বাচ্চাটা দুধ পান করেছে। বলে হ্যাঁ। ইউসুফ নবী বলেন, গো মা, তোমার কোলে যে বাচ্চাটা আছে, বাচ্চার বয়স কত? বলে 17 দিন সবে মাত্র। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ইউসুফ বলেন, বাদশাহ,
আপনি দয়া করে ওই 17 দিনকার বাচ্চাকে আপনি জিজ্ঞাসা করুন, ওই 17 দিনকার বাচ্চা আপনার বিচার করার রাস্তা বলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলাইখা বলছেন, দেখছেন বাচ্চা কত বড় মিথ্যাবাদী, ওই বাচ্চা কথা বলে। আজিজ বলাই গোলাম, এই গ্যাজাখুরি কথা বলতে জায়গা পাও না? এই বাচ্চা কথা বলে, ও তো 17 দিনকার বাচ্চা। ইউসুফ নবী আলাইহিস সালাম বলেন, বাদশাহ আমার আল্লাহ ইচ্ছা করলে বাচ্চার জবান দিয়ে কথা বলে নিতে পারেন। তাফসীরে মারিফুল কোরআনে বাবজে পাওয়া যায়, যে সময় বাবা পৃথিবীর বুকে বাচ্চা কথা বলা সম্ভব নয়, আমার বিশ্ব নবী বলেন দুনিয়ার বুকে মহান রব্বুল আলামিন 4টা বাচ্চাকে ওই সময় কথা বলে নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার আপনারা নাম শুনেছেন হযরত মরিয়ম আলাইহিস সালামের বাপ যে কলিজার টুকরা ছেলে ছিল হযরত ঈসা নবী আলাইহিস সালাম। ওনার ঘটনা অনেক আছে, ওদিকে বাপজি যাব না। গ্রামের লোকেরা চরিত্রহীনতা বলে তাকে তাড়িয়ে দিয়েছিল। মাঠে গিয়ে বাপজি একটা খাজুর গাছের গুড়িতে সে আশ্রয় নিয়েছিল। এই হযরত মরিয়ম তার বাপজি নিজের সন্তান বাপজি জন্ম নিয়েছিল হযরত ঈসা নবী আলাইহিস সালাম বলে নাও। মরিয়ম বাপজি ঈসা নবীকে কোলে নিয়েছেন, কোলে নিয়ে বাপজি চুমা দিয়েছেন আর কান্না করেছেন, আল্লাহ তুমি এত সুন্দর বাচ্চা কেন তুমি আমাকে দিলাও? এই বাচ্চা নিয়ে গ্রামে গেলে গ্রামের লোকেরা বলবে ছেলেটা অবৈধ সন্তান। এই ছেলেটার মাকে আমি যে মরিয়ম, আমাকে গ্রামের লোকেরা চরিত্রহীনতা বলে তাড়িয়ে দিয়েছে। ও মাওলা, এই ছেলের আব্বা নাই, এই ছেলে মুখ তুলে বড় হয়ে কথা বলতে পারবে না। হযরত ঈসা নবী 1 ঘন্টার বাপজি মাত্র বাচ্চা, সে সময় ঈসা নবীকে কোলে নিয়ে কান্না করেছে। পুরা দিন পার হয় না, মাত্র 1 ঘন্টা বাপজি হওয়া হয়েছে ঈসা নবীর। হঠাৎ করে মরিয়ম বলে দেখলাম ঈসা নবী আলাইহিস সালাম মুচকি মুচকি হাসতেছে। বলুন সুবহানাল্লাহ। মরিয়ম অবাক হয়ে গেলে বাচ্চা কি ব্যাপার হাসতেছে। হঠাৎ করে বাপজি ঘন্টা খানিকের বাচ্চা ঈসা নবী জবান খুলে বলেছিল, ওগো মা তুমি কান্না করবা না, আল্লাহ আমাকে শুধু বিনা বাপে পাঠিয়েছে তাই নয়, আল্লাহ আমাকে তোমার ছেলেকে রসুল করে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওগো মা তুমি কাঁদো না। বলে এই বেটা, তুই কি জিলে কথা বলছিস না তুই? বলে মা আমি কথা বলছি তো মা। বলে কি কি রে সম্ভব? বলে আল্লাহ সব সম্ভব করতে পারে। মা তুমি এখনই বাড়ি চলো, গ্রামে যাবা, 3 দিন ধরে জবান বন্ধ করে থাকবা। তোমার যত বড়ই বেঈমান তোমাকে প্রশ্ন করুক না কেন, তুমি কথা বলবা না। তুমি তাদেরকে ইশারা দিয়ে বুঝাবা যে তুমি কথা বলো না, তুমি আমার দিকে ইশারা করবা। আমি তোমার ছেলে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, আমি সব বেঈমানদের প্রশ্ন কোল থেকে আমি সব উত্তর দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে বাবা আরো 3টা বাচ্চার মধ্যে বাপজি ইউসুফ নবী আলাইহিস সালামের বাচ্চা একটাও। হযরত ইউসুফ নবী দাঁড়িয়ে বলেন, বাদশা জিজ্ঞাসা করুন। বাদশা বাপজি জিজ্ঞাসা করেছিল, বাবা বলো আমি কেমন করে বিচার করব? সাথে বাবা ওই বাচ্চাটা বাপজি জবান খুলে বলেছিল, ওগো আল্লাহর নবীর হযরত ইউসুফ নবীর বাদশা নামদার, ওগো বাদশা আজিজ নামদার, আপনি বিচার খুঁজে পান নাই? বলে নাও। বলে আপনার যে বাড়িতে গোলামটা ছিল, ওই যে গোলাম দাঁড়িয়ে আছে, বলে হ্যাঁ, ওই গোলামের জামাটা পরীক্ষা করে দেখুন। যদি আপনার গোলামের জামাটা সামনের দিকটা যদি ছেঁড়া থাকে, তাহলে জানবেন আপনার গোলাম হচ্ছে দোষিত আর আপনার জুলাইখা হচ্ছে নির্দোষিতা। ও বাদশা নামদার, আপনার যদি গোলামের যদি পেছন দিকের জামাটা যদি ছেঁড়া থাকে, তাহলে জানবেন আপনার গোলাম হচ্ছে নির্দোষ আর আপনার বিবি জুলাইখা হচ্ছে দোষিতা। ইউসুফ নবী আলাইহিস সালামের জামাটা বাদশা কাছে গিয়ে দেখলো পেছন দিকটা ছেঁড়া। এই বাদশাদের সামনের দিক ছেঁড়া, পেছন দিকের ছেঁড়া, এ দূষিত, এ কি করে প্রমাণ হবে? সেখানে বাপজি যুক্তি ছিল, বাচ্চাটা বোঝাতে চেয়েছিল যদি আপনার গোলামের সামনেকার জামা ছেঁড়া হয়,
তাহলে বুঝে নেবেন আপনার স্ত্রী তাতে রাজি ছিল না, গোলাম জোর করে গিয়েছিল, আর আপনার বিবি ধাক্কা মাক্কা মারতে গিয়ে সামনের দিকটা ছিঁড়েছে। এটা বোঝাতে চেয়েছে। এতে থেকে বুঝতে পারবেন কার দোষ। আর পেছনকার জামাটা যদি ছেঁড়া থাকে তাহলে জানবেন যে আপনার বিবি জোর করতে গিয়েছে, গোলাম যায়নি, সে পালিয়ে যাচ্ছিল, তাই আপনার গোলামটা নির্দোষ হবে। বাপজি, ইউসুফ নবী আলাইহিস সালামের এই বিচক্ষণতা দেখে বাচ্চা ছেলের কথা বলা দেখি তো সব বিশ্বাস করে নিয়েছে যে ইউসুফের দোষ নয়। জোলাইকে দেখলে তো ধরা পড়ে গিয়েছে। জোলাইকে বললেন, বাদশাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। বাদশাহ আজিজ সে দিন ইব্রাহিমের মতো চলতেন, তার দিলটা নরম ছিল। উনি রাগ না করে ওনার চেহারার দিকে তাকিয়ে বলেন, হে রানী, আমি ভাবতে পারিনি যে তুমি এত নিচু পথে নামবা, যে আমি তোমাকে আজকের মতো মাফ করে দিলাম, আগামী দিন থেকে যেন এরকম রিপোর্ট যেন আর শুনতে না পায়। ইউসুফ নবীকে বাপজি মাফ করে দিলেন, বলেন, বাবা ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। ইউসুফ নবী বাপজি থাকতে লাগলেন। ঘটনা অনেক লম্বা বাপজি, যেহেতু 2 ঘন্টা বাজতে চললো। আর বাপজি এটা আমাদের এখন প্রতিদিনই বাপজি প্রোগ্রাম। তো যাই হোক, রাত্রিবেলায় বাপজি আবার সকালবেলায় ফজর নামাজ পড়তে হবে। অনেক মানুষ জালসা শুনে বাপজি ফজর নামাজ আর উঠে না, চালাই পায় না। ঘুম একটা আল্লাহর বড় নিয়ামত। পৃথিবীতে এখন আল্লাহওয়ালা বান্দা আছে। আল্লাহ রসুল বলেছেন, যতক্ষণ পর্যন্ত একটা আল্লাহওয়ালা লোক থাকবে গোটা পৃথিবীর নিজাম ঠিক থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই এলাকায় যদি কোনো মানুষ গোপনও যদি রাত্রিবেলা ইবাদত করে রাত্রিবেলায়, তাহলে বাপজি মাইকের আওয়াজকে তার কানে গিয়ে যদি ধাক্কা লাগে, তার ইবাদতটা যদি বন্ধ হয়ে যায়, তার ইবাদতে ব্যাঘাত ঘটলে কিয়ামতের ময়দানে হয়তো আমাদেরকে বাপজি কাঠগড়ায় জবাব দিতে হবে। তো যাই হোক, ঘুম এটা একটা আল্লাহর বড় নিয়ামত। আমাদের হয়তো এলাকায় বাপজি প্রথা দাঁড়িয়ে গেছে, মাইক যত বাজবে সকাল পর্যন্ত বাজলি, অনেকে ভাবে যে বিরাট জালসা হয়ে গেল, কিন্তু না। কিন্তু বুদ্ধিজীবীদের বাপজি কথা, বেশিরভাগ এখন জালসা রাত্রি 10টা, খুব বেশি বেশি 11টাতেই শেষ করে দেওয়া ভালো। কিন্তু বাপজি যেহেতু আমাদের সিস্টেম হয়ে গেছে মাগরিব পর থেকে বক্তা তোলা। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মুআফিক আমল করা তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই হায়াত বাকি তো মোলাকাত বাকি। আবার যদি কোনোদিন আল্লাহ যদি নিয়ে আসা এই এলাকায় থাকলে বলতে বলবেন, এরপর থেকে ইনশাআল্লাহ আবার শোনানো হবে। ভাই একটু বসি, আমরা এর সম্মিলিত ভাবে একটু দোয়া নিব ইনশাআল্লাহ। দোয়া, আমাদের অনেকের আব্বা মা দাদা দাদি অনেকে চলে গেছে, আমরা সকলে একটু দোয়া করব। আমরা সকলে একবার দুরূদ ইব্রাহিম পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে আমরা সকলেই গুনাহগার। আমরা রাসূল বলেছেন বেশি বেশি করে তওবা করতে। জানি না জালসার পর বাপজি ঘুমে গিয়ে আবার আল্লাহ চেতন করবে কিনা, আল্লাহ ভালো জানে। মওত থাকলে বাপজি মওত হয়ে যেতে পারে। তাই বাপজি সকলে আমরা ছোট্ট করে একটা তওবা, তওবা অনেক রকমের আছে, সহজ তওবা একটু পড়ে নি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। বাপজি যে অবস্থা আছে আমরা সকলে হাত তুলব, হাত তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, রাত্রি প্রায় 2টো পার হতে চলল মাওলা, তোমার শাহী দরবারে হাত উঠেছি গভীর রাত্রিতে মাওলা। আয় আল্লাহ, তুমি দয়া মেহেরবান করে আমাদের সকলের হাতগুলো তুমি ঈমানদার হিসেবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা সকলেই গুনাহগার, খাকসার নাদান তোমার বান্দা। দিনের আলো রাত্রির অন্ধকার মাওলা যাবতীয় গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তুমি আজকে পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, বক্তা শ্রোতা, আয় আল্লাহ জালসার কমিটির শ্রোতাগণকে সকলকে মাওলা তুমি আমাদের
ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন দেখো তোমার বান্দা বান্দীরা আমিন আমিন করেছে মহলাও। আরামের বিছনাকে ত্যাগ করে শীতের রাত্রিতে মহলাও, রাত্রি দুটো পার হতে চললো রে মহলাও, এতক্ষণ পর্যন্ত তারা তোমার কথাগুলো শুনছিল, তোমার নবীর কথাগুলো শুনছিল। আয় আল্লাহ, সংক্ষিপ্ত আকারে ইউসুফ নবী আলাইহিস সালামের মোটামুটি কিছু কথা আলোচনা করেছে রে মওলাও। তুমি দয়া মেহেরবান করে সকলের আলোচনা শোনাও। আয় আল্লাহ, তুমি আমার বলা তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের কার আব্বা মা দাদা দাদি নানা নানি অনেকে চলে গিয়েছে। আল্লাহ, সকলের আত্মীয় স্বজন কবর আযাব গুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, গ্রামের যত মায়াত কবরবাসী হয়ে গিয়েছে সকল মায়াতের কবর আযাব গুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলের বাড়িতে রোজের আজকের তুমি বরকত দাও। আসমানি বালা জমিনি বালা থেকে তো আমাদের সকলকে হেফাজত করো। আয় আল্লাহ, সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো। খাস করে ভারতবর্ষের মুসলমানকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, বাপজি ভাইয়ের ইমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ঈমান তুমি আমাদের বানিয়ে দাও। আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে কথাগুলো শুনতেছে, আমিন আমিন করেছে মওলা। তুমি আমার সকল মা বোনের ঈমানটা হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত তুমি ঈমান তুমি বানিয়ে দাও। আলে দোয়াটুকু নবীর ওসিলা করে বলি তুমি কবুল করে নাও। যত নবী রাসূল ওলিয়া আলে পাঠিয়েছো সকলে আরো সাথে পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।